আমার ভয়েস করেনি, ভরসা করতো আল্লাহর উপর। কিন্তু জেনে রাখো আমার ভয়েস করেনি, কাপড় ছিল মাত্র 2 পিস, কিন্তু তিনি বিনা ওযুতে থাকতেন না। তিনি যখন রোড দিয়া হাঁটতো বাচ্চারা তাকে পাথর মারতো, পাথর মারতো, পাগল 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 বলে। কিন্তু আমার ভয়েস করেনি বাচ্চাদেরকে তাড়াইতো না, তারা পাথর মারতো, পাথর মেরে জখম করে ফেলতো। ভয়েস করেনি কোনো শব্দ করতো না। একদিন এতভাবে পাথর মারলো উনার মাথা ফেটে জোর জোর করে রক্ত পড়ে। পরের দিন থেকে তিনি পাথর কুড়াইয়া বাচ্চাদের হাতে তুলে দিত। সবাই বলল, ও ভয়েস করেনি তোর মাথা কি খারাপ, তুই বাচ্চাদেরকে পাথর কেন তুলে দিস? বলে, ওগো বাচ্চারা পাথর মেরে আমাকে শান্তি পায়, তারা পাথর মারুক, তবে বড় বড় পাথর মারলে আমার মাথা ফেটে যায়, হাত ভেঙে যায়, চামড়া ছিঁড়ে রক্ত পড়ে, রক্ত পড়লে ওযু ভেঙে যায়, ওযু ভাঙলে আমার জবানে মাওলার জিকির বন্ধ হয়ে যায়। ও বাচ্চারা, আমি তোদেরকে ছোট ছোট পাথর দিলাম, তোরা আমাকে পাথর মেরে আনন্দ নিবি, আর আমি ভয়েস করিনি আল্লাহর জিকির করে আনন্দ নিব। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলতেন, ইয়েমেনের দিকে আঙ্গুল তুলে এই দিক থেকে আমার আশেকের খুশবু আসতেছে। ইয়েমেনের দিকে আঙ্গুল তুলে বলতেন, আমার আশেকের খুশবু আসতেছে, আমার প্রেমিকের খুশবু আসতেছে। আমার রাসূল ইঙ্গিত করতেন ইয়েমেনের দিকে, কারণ ইয়েমেনের মধ্যে হযরত ওয়াইস কারনী ছিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় লাজুক স্বভাবের লোক ছিলেন, একা থাকতে পছন্দ করতেন, সব সময় তিনি নিজেকে গোপন রাখতেন। এইজন্য আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে হযরত ওয়াইস আল কারনী যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ ওয়াইস আল কারনীকে 70,000 ফেরেশতা দিয়ে ঘিরে রাখবেন। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 ফেরেশতাদের ঘেরাও দিয়ে, ওনাকে পাহারা দিয়ে গোপনে ওনাকে জান্নাতে নেওয়া হবে। কারণ উনি গোপন থাকতে কি করেন? পছন্দ করেন। গোপন থাকতে কি করেন? পছন্দ করেন। তার নাম হচ্ছে হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা। রাদিয়াল্লাহু তাআলা মানে কি? যাদের উপর কে রাজি? আল্লাহ রাজি। যেজন্য আমরা সাহাবাদেরকে রাদিয়াল্লাহু তাআলা বলি, ওলি আল্লাহকে রাহমাতুল্লাহ আলাইহি বলি, আল্লাহর রহমত ওনাদের উপর। কারণ সাহাবীদের উপর আল্লাহ এই কারণে রাজি, কারণ সাহাবীরা নিজের জীবন যৌবন নবীর জন্য কি করে দিয়েছেন? বিলিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, হযরত ওয়াইস আল কারনী সম্পর্কে নবী পাক ঘোষণা করছেন, আমার কিছু প্রেমিক আছে যাদের চেহারা সুরত দেখলে, যাদের চুলগুলা হবে এলোমেলো, যাদের দাড়ি হবে ধুলিবালি মিশ্রিত, যাদের কাপড়ের চোপড়ে তোমরা ময়লা দেখবে, তারা যখন তোমাদের ঘরের দুয়ারে দাঁড়াবে তোমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে, নোংরা বলে, ময়লা বলে। কিন্তু লাউ আকসামা, তাদের মর্যাদা এমন, তাদের মকাম এমন, তারা যদি একবার আল্লাহর কাছে কসম করে কিছু চায়, আল্লাহ তাদেরকে খালি হাতে ফেরত দেয় না। ওনাদের মর্যাদা এত। এই জন্য মাঝে মধ্যে ওই যে আপনারা পাগল টাগল দেখলে দৌড়ানি দিয়েন না, দাড়ি মোছ আঁচাই দিয়েন না। পাগল টাগল দেখলে মাঝে মধ্যে দাড়ি মোছ আঁচাই দিয়েন না। হযরত ওয়াইস কারনীর পরিচয় কি দিয়েছেন? তার চুলগুলো এলোমেলো, মানে জটলা লাগানো। কি লাগানো? জটলা লাগানো। হযরত ওয়াইস কারনীর দাড়ি ছিল অনেক লম্বা, কারণ তিনি আল্লাহর প্রেমে মস্ত থাকতেন, আল্লাহর প্রেমে দেওয়ানা থাকতেন। কোথায় দাঁড়িয়ে যাচ্ছে ওনার কোনো খবর নাই। ওই দিন তো দেখলাম এক পাগলকে দাড়ি চুল কাটতে গিয়ে এক মৌলবী যেভাবে দস্তাদস্তি করছে, ওই পাগলাইয়া মৌলবীর পিঠের উপর যে কিল দিছে, আপনারা শুধু শুধু কিলগুলা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কোনো দরকার আছে? দরকার নাই। তারা পাগল, তাদের জন্য কোনো শরীয়তের বন্ধন। পাগলরা তো কিয়ামতের ময়দানে এমনও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক নাকি সবাইকে সুপারিশ করে যখন জান্নাতে নিয়ে যাবে, তখন আমার আল্লাহ বলবে, বন্ধু
সবার তোমার পাগলদেরকে তো তুমি জান্নাতে নিয়ে যাচ্ছ, আমি আল্লাহর কতগুলো পাগল আছে তাদের জন্য সুপারিশ কে করবে? আল্লাহ আপনার পাগল কারা? বলে যারা জন্ম থেকে মস্তিষ্ক বিকৃত ছিল, কলমা পড়ে নাই, রোডে রোডে হেঁটেছে, যেখানে খেয়েছে সেখানে পায়খানা করেছে, দুনিয়াদারির কোনো খবর নাই, তাদেরকে তো আমি আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছি। কিন্তু বন্ধু, তুমি একটু তাদের জন্য সুপারিশ করো, আমি তাদেরকে জান্নাতে দিব। এই জন্য মাঝে মধ্যে পাগলা টাকলা দেখলে দৌড়ানি দিয়েন না, না আবার আপনার দৌড়ানি আরম্ভ হয়ে যায়। কারণ অনেক পাগল আছে, লাউ আকসামা, যদি তারা একবার আল্লাহর কসম করে কিছু বলে, আল্লাহ তাদেরকে খালি হাতে ফেরত দেয় না। এই জন্য খায়রুত তাবিঈন যিনি হযরত ওয়াইস আল-কারনী, তিনি একজন মজজুব টাইপের লোক ছিলেন। তার জীবনে দুইটা কাজ ছিল, একটা কাজ হচ্ছে গিয়ে ইবাদত করা, আর একটা কাজ হচ্ছে মায়ের খেদমত করা। তিনি জীবনে দুইটা জিনিস কখনো ছাড়েন নাই। একটা হলো মেহেরবান মা এর খেদমত, দ্বিতীয় নম্বর হলো আল্লাহর ইবাদত। হযরত ওয়াইস আল-কারনী তার জন্মস্থান হলো ইয়ামান থেকে 3 মঞ্জিল দূরে, যে এলাকার মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন ওই এলাকার নাম হলো কারনী। ওই এলাকার নাম কি? কারনী শব্দটা হচ্ছে কর্ণ। একটা হজ্জে কেরান একটা শব্দ আছে না, হজ্জে কেরান নাম শুনেছেন? হজ কয়েক প্রকার আছে না, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে কিরান মানে কি? এক ইহরামে উমরাও আদায় করবে, এক ইহরামে হজও আদায় করবে, যেটাতে এক ইহরামে কাজ কয়টা? এই জন্য এটাকে কি বলে? হজ্জে কিরান। এই করনুন বা করনি শব্দটা এসেছে করনুন থেকে। করনুন বলা হয় গরুর মাথার শিংকে বা মহিষের মাথার। দেখবেন গরুর মাথায় কয়টা শিং, মহিষের মাথায় কয়টা শিং? দুইটা গিয়ে একে অপরের সাথে কি হয়েছে? কাছাকাছি গিয়েছে অথবা মিলিত হয়েছে। করনুন শব্দের অর্থ হলো 2 শিং বিশিষ্ট। সুবহানাল্লাহ বলেন। তো ওনার নামের পিছনে করনি, এটা ওনার নাম নয়, এটা হচ্ছে ওনার এলাকার উপাধি। যেমন যারা চট্টগ্রামের মানুষ ওয়াইজি, তাদের নামের পিছনে চাঁদগামী লেখে না? চাঁদগামী কিন্তু ওনার নাম, ওনার এলাকার নিসবত ওনাকে কি বলে? চাঁদগামী বলে। যেমন অনেকে ভৈরবী, ওই যে একটা বক্তা ছিল না তোফাজ্জল হোসেন ভৈরবী, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুক। এই যে ওনাকে ভৈরবী কি ওনার নাম? না, ওনার নাম এটা ভৈরবে ওনার জন্ম, এই জন্য ওনাকে কি বলা হয়? ভৈরবী। এরকম অনেক, যেমন আমি যখন মাদ্রাসায় গেলাম আমাদের জামিয়াতে, তো আমাকে তখন কেরাত পড়তে দিলেন, হুজুরের খুব ভালো লাগলো। আজকে থেকে তোমার নাম হচ্ছে সৈয়দ আহমদুল হক বুয়াল খালবি, মানে আরবিতে মানে তুমি বোয়ালখালীর সৈয়দ আহমদুল হক। তো এটা হচ্ছে নিসবত, লকব, ওনাদের এলাকার লকব। এই জন্য ওনার নামের পিছনে করনি শব্দটা আছে। কিন্তু ওয়াইস শব্দের অর্থ হলো উপহার। ওয়াইস শব্দের অর্থ কি? উপহার। আসলে উনি একটা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ, উনি ওনার পরিবারের জন্য উপহার, উনি উম্মতে মুহাম্মদের জন্য উপহার। তো ওনার স্থান কারণ নামের জায়গায় উনি জন্মগ্রহণ করার কারণে ওনার নামের পিছনে করনি আছে। আর ইয়ামান হলো এমন একটা দেশ, যেই দেশে হযরত ঈসা আলাইহিস সালাম আসার 5000 বছর পূর্ব থেকে ওই এলাকায় মানুষের বসবাস ছিল। আমার নবী নয়, হযরত ঈসা আলাইহিস সালাম আগমনের আরো কয় হাজার বছর, 5000 বছর, 500 নয়, কয় হাজার, 5000 বছর আগে থেকে ওই এলাকায় মানুষের বসবাস ছিল। খুবই আদি শহর। এই জন্য দেখবেন অনেক পয়গাম্বর, বেশিরভাগ পয়গাম্বর দেখবেন ইয়ামনে, অনেক পয়গাম্বর দেখবেন যারা ইয়ামনে গিয়েছেন, ইয়ামনে ছিলেন। আবার বেশিরভাগ ওলি আল্লাহ দেখবেন ইয়ামানি। সুবহানাল্লাহ। যেমন শাহজালাল
ইয়ামানি, শাহপরা ইয়ামানি বলে কি বলে না? বেশিরভাগ ওলি আল্লাহ দেখবেন ইয়ামানি, কারণ ইয়ামানের জন্য রাসূলে পাক কি করেছেন? দোয়া করেছেন। আল্লাহ রাসূল শাম এবং ইয়ামানের জন্য দোয়া করেছেন। একদল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাম ইয়ামানের জন্য দোয়া করলেন, কিন্তু আপনি নজদের জন্য একটু কি করেন? দোয়া করেন। আমার নবী আবার শাম এবং ইয়ামানের জন্য দোয়া করলেন, কিন্তু নজদের জন্য কোনো দোয়া করলেন না। যখন একবার, দুইবার, তিনবার, আমার নবী বলেন, আমি নজদের জন্য দোয়া করব না, কারণ নজদ থেকে শয়তানের শিং বের হবে। কিসের শিং? শয়তানের শিং। যদিও বা সৌদি আরবের বাদশা এলাকার নাম পরিবর্তন করে রেখেছে রিয়াদ, নাম পরিবর্তন করে কি রেখেছে? রিয়াদ। আগে ছিল কি? নজদি। যেমন আব্দুল ওয়াহাব নজদি, উনার বাড়ি কোথায়? নজদের মধ্যে। কিন্তু রাসূলে পাক কখনো নজদের জন্য কি করেন নাই? দোয়া করেন না, কারণ এখান থেকে কি বের হবে? কিসের শিং? শয়তানের শিং। বলে না কিসের শিং? শয়তানের শিং। এই জন্য দেখবেন বড় বড় 6 জন মুহাদ্দিস আছে, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, এরকম সিহাসিদ্দার যে 6 কিতাব, এই 6 কিতাব যারা লিখেছেন একজনও এই আপনার নজদের অধিবাসী নয়, অথবা তারা সৌদি আরবের অধিবাসী নয়, কারণ সেইখানে আশেকে রাসূলদেরকে তখনও টিকতে দেয় নাই, এখনো টিকতে দেয় না। তো হযরত ওয়াইস আল কারনী, উনি ওয়াইস শব্দের অর্থ হলো উপহার। তিনি ইসলাম ধর্ম পেয়েছেন মা বাবার সূত্রে। সুবহানাল্লাহ বলেন। ওনার চাচা যান, উনি ইসলাম ধর্ম কবুল করার কিছু বিষয় আছে। ওনার চাচা যান ব্যবসা করতেন, তো ব্যবসা করতে তিনি আরবে যেতেন, আরব থেকে ইয়ামনে আসতেন। তো আসা যাওয়ার ফাঁকে তিনি একদিন এক পাদ্রীর সাথে দেখা করলেন, এবং ওই পাদ্রী কিছু তারকা গণনা করে তিনি বলে দিলেন, অতি শীঘ্রই আখিরি নবী তশরিফ এনেছেন অথবা আনবেন। আখিরি নবী তশরিফ এনেছেন অথবা দেখেন, এই যে এই আপনার যারা পাদ্রী আছে তারাও কিন্তু এলমে গায়ের সংবাদ দিচ্ছেন, নবী এসেছেন তারা কিন্তু জানে, কিন্তু তারা লক্ষণ দেখে বলতেছেন নবী এসে গেছেন অথবা আসবেন। তো এই বিশ্বাস যখন তিনি শুনলেন পাদ্রী থেকে, তিনি ওই বছর ওনার কাফেলা নিয়ে অন্য দেশে যান নাই, সোজা চলে গেছেন মক্কায়। সুবহানাল্লাহ। ঠিকই সেখানে গিয়ে আখিরি নবীকে পেলেন, তিনি কোন ধরনের বাধা ছাড়া কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এবং উনি এসে নিজের ভাইকে এবং নিজের ভাইয়ের বউকে কলমা পড়াইয়া মুসলমান করলেন, এবং ওই ঘরে জন্ম নিয়েছেন হযরত ওয়াইস আল কারনী। তাহলে তিনি মায়ের জাত থেকে মুসলমান, জন্মসূত্রে কি মুসলমান। আমরা হযরত ওয়াইস আল কারনীকে আমরা যারা চিনি, অনেকে মনে করেন তিনি সাহাবী, আসলে কিন্তু তিনি সাহাবী নয়, তিনি হচ্ছেন তাবিঈ। তিনি রাসূলের জামানায় ছিলেন, কিন্তু রাসূলে পাককে তিনি চামড়ার চোখে দেখে নাই। জোরে বলেন না, চামড়ার চোখে দেখে নাই, কিন্তু তিনি রাসূল থেকে এক সেকেন্ডও জুদা থাকে নাই। তিনি এমনে থাকতেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকতেন মদিনায়, কিন্তু হযরত ওয়াইস আল কারনী রাসূলের কয়টা দাড়ি সাদা, কয়টা চুল সাদা, দেখতে কেমন, লম্বাই কেমন, রাসূলে পাকের শরীর কেমন, গঠন কেমন, হাত কেমন, কথা কেমন, চলা কেমন, ফিরা কেমন, ঘুম কেমন, উঠে কেমন, সব কিছু তিনি জানতেন। যদিও বা চামড়ার চোখে দেখে নাই, কিন্তু বেলায়েতের নজর দিয়ে রাসূল থেকে এক সেকেন্ডের জন্য তিনি জুদা হন নাই। উচ্চ আওয়াজে বল সুবহানাল্লাহ। তাহলে কিছু কিছু আল্লাহওয়ালা আছে যারা না দেখেও রাসূলের সাথে যোগাযোগ রাখতে, এটাকে বলা হয় বেলায়েত। এটাকে কি বলা হয়? বেলায়েত। এই বেলায়েতের ক্ষমতা আল্লাহ যাকে দান করেন একমাত্র ওই ব্যক্তি পায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া
আমার হযরত ওয়াইস কারণী তার শারীরিক গঠন ছিল তিনি বড় শুকনা, শরীরের সাথে হাড়ির সাথে শুধু চামড়াখানা অবশিষ্ট ছিল। আমার ওয়াইস কারণী তার মাথার তালুটা ছিল খালি, চুল ছিল কম, নিচের অংশে কিছু চুল ছিল, কিন্তু চুলগুলা সব সময় এলোমেলো থাকতো। আমার ওয়াইস কারণীর চেহারা গন্ধমে ছিল, অর্থাৎ ফর্সাও নয় কালো নয়, গন্ধমে বর্ণের চেহারা, ছিপছিপে লম্বা ছিল, সিনা প্রশস্ত ছিল। আমার ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা তিনি খুবই অল্প খাবার খেতেন, অনেক সময় একদিনে একটা রুটি খেতেন, অনেক সময় 2-3 দিনে একটা রুটি খেতেন। তিনি কর্মের মধ্যে কয়েকটা কর্ম করতেন। 1 নাম্বার হলো উট চড়াইতেন, 2 নাম্বার হলো তিনি খেজুর বিচি তালাশ করে নিতেন, 3 নম্বর হলো তিনি দড়ি পাকাতেন। অর্থাৎ ওয়াইস কারণীর জীবনী থেকে তার কর্ম পাওয়া যায়। আমরা মনে করি মসজিদ যারা তারা কর্ম করে না, তারা শুধু রোডে রোডে হাঁটবে, তা কিন্তু নয়। আমার ওয়াইস কারণী যদিও বা মসজিদ ছিলেন, কিন্তু তিনি কর্ম আদায় করতেন, কারণ কর্ম করাটাও ইবাদত। তার কর্মের মধ্যে 1 নাম্বার হলো উট চড়ানো, কারণ আরবের মধ্যে একটা পেশা ছিল উট চড়ানো। তিনি উট চড়াইতেন আর উটের দুধ দিয়া নিজের জীবিকা নিবারণ করতেন। 2 নাম্বার হলো খেজুর বিচি তিনি তালাশ করতেন। কিসের বিচি? বাজার থেকে খেজুরের বিচি তিনি তালাশ করে নিয়ে এগুলাকে ভেঙে বিক্রি করতেন, কারণ খেজুরের বিচিগুলা ঘোড়ার জন্য উত্তম খাবার। আমরা চনা আছে না, চনার চাইতেও বেশি পুষ্টিগুণ হলো খেজুরের বিচিতে। এই জন্য আগের যুগে আরবে তো এত ধরনের খাবার, তারা কি করত, খেজুরের বিচিগুলাকে ভিজিয়ে নরম করে পাথর দিয়ে ছেঁচে এগুলা কাকে খাওয়াইতো? ঘোড়াকে, যাতে ঘোড়া কি হয়, শক্তিশালী হয়। এই জন্য উনি উট চড়াইতেন, অথবা খেজুর বিচি তালাশ করে বিক্রি করতেন, অথবা তিনি দড়ি পাকাতেন, দড়ি পাকায়া কি করতেন, বিক্রি করতেন, অথবা তিনি তিনটাই করতেন। উট চড়ানোর ফাঁকে ফাঁকে খেজুর বিচিও খুঁজতেন। আবার উনি অবসর টাইমে বসে বসে কি করতেন, জিকিরও করতেন, হাত দিয়ে দড়িও বানাতেন। সুবহানাল্লাহ বলো। আল্লাহ ওয়ালা যারা তারা কখনো আকাইমার মতো বসে থাকে। আমাদের এখানে দেশে অনেকগুলো আছে, বাবার দিনের সম্পদ আছে, বসে বসে শুধু খায়, আসে না নাই? কর্ম করতে হবে, কর্ম করা এটাও ইবাদত। এটা কি ইবাদত? কর্ম করা ইবাদত। এই জন্য একদিন হযরত ওমর মসজিদের মধ্যে কতগুলো যুবককে দেখলেন, দেখার পরে দেখতেছে তারা নামাজের পরেও অনেকক্ষণ মসজিদের মধ্যে বসে আছে। যোহরের ওয়াক্ত থেকে আসর পর্যন্ত তারা মসজিদে বসে আছে। হযরত ওমর লাঠি একটা নিয়ে তাদেরকে মারা আরম্ভ করছে। তখন বলতেছে, হুজুর আমরা তো এখানে বসে বসে আল্লাহর ইবাদত করছি, জিকির করছি, আজকার করছি। বলছে এটা তো জিকির করার টাইম নয়, এটা হচ্ছে রুজি রোজগার করার। তুমি যুবক অবস্থায় যদি মসজিদে বসে থাকো, তোমার পরিবার কিভাবে চলবে? এই জন্য কর্ম করাটাও ইবাদত, কর্ম করাটাও ইবাদত। অনেক আছেন মায়ের খবর নাই, বাবার খবর নাই, গাঁটি একটা নিয়ে 30 দিন 40 দিন 50 দিন শুধু ঘুরতেছে আর ঘুরতেছে, আল্লাহকে খুঁজতেছে, কিন্তু ঘরের খবর নাই, বউয়ের খবর নাই, ছেলের খবর নাই, স্ত্রী পুত্র সন্তান কে কোথায় আছে কোনো খবর। এভাবে আল্লাহকে রাজি করা যায়? আল্লাহকে রাজি করতে পারে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর হক আদায় করে, বান্দার হক। আল্লাহর হক আদায় না করলে আল্লাহ হয়তো মাফও করে দিতে পারে, কিন্তু বান্দার হক আদায় না করলে, বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করে। যেমন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনা চাইতো। এখন রাসূলের পাক সাহাবী کرام রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গীবত করা তো সহজ, কিন্তু জিনা করা তো আরো কঠিন। কিন্তু গীবতটা জিনার চাইতে গীবত কেন বেশি খারাপ? বলতেছে জিনা করলে আল্লাহ পাক চাইলে মাফও করে দিতে, কিন্তু তুমি যার নামে গীবত করেছো
তিনি যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। এই জন্য অলস মস্তিষ্ক যাদের মস্তিষ্ক কোনো কাজ করে না, শুধু বই কি করে খার, কোনো নড়ে না, সরে না, কাজ করে না, কর্মের মধ্যে নাই। হ্যাঁ, তোমার আব্বা দিয়েছে, তুমি পেয়েছো, আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, তুমি সেটার মাধ্যমে তুমি একটু হাত পা নাড়ো, কর্ম করো, তুমি একটু নড়লে তোমার মাধ্যমে আরো 10 জনের রিজিকের কি হবে, ব্যবস্থা হবে। তো যাই হোক, হযরত ওয়াইস আল কারনী তিনি কিন্তু কর্মঠ ব্যক্তি ছিলেন। তিনি ওট চড়াইতেন, তিনি খেজুর বিচি তালাশ করে ভেঙে বিক্রি করতেন, তিনি দড়ি পাকাতেন। বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত ওয়াইস আল কারনী রাসূল পাক যখন বলেছিলেন আমার ওই পাগলের 2টা কাপড়, কয়টা? শুধু 2টা চাদর ছিল। কার? হযরত ওয়াইস কারনী। তার শুধু 2টা চাদর ছিল। একটা চাদর তিনি গায়ে পরতেন, আর একটা চাদর তিনি পিঠের উপর ঝুলাতেন। একটা নাভির নিচে পরতেন, একটা নাভির উপরে পড়তেন। অর্থাৎ শরীয়তের যতটুকু সতর ডাকার প্রয়োজন তিনি সতর ডাকতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, খবরদার শরীয়তকে উল্লঙ্ঘন করো না। আমরা অনেক আছে স্টাইল করতে গিয়ে শরীয়তের এমন ভাবে উল্লঙ্ঘন করি যেন মনে হয় সে মুসলমান ঘরের সন্তান নয়। আমাদের অনেক সন্তান আছে যারা বিভিন্ন ধরনের কাপড় পরে, সামনে চিরা, রানের মধ্যে চিরা, আডুর মধ্যে চিরা, পিছদি চিরা, সামনে চিরা। এই চিরার কাপড়ের দাম নাকি 5000 টাকা। কয় হাজার? ভালো প্যান্টের দাম 1000, চিরা প্যান্টের দাম। এরকম কতগুলা ফয়কার পাগল আছে না নাই? এরকম পাগল কতগুলো আছে, চিরা প্যান্ট কিনতে যায়। শরীয়তের মধ্যে এটা জায়েজ নাই। জোরে বলে না জায়েজ। চিরা কাপড় আপনি কেন পরবেন? শরীয়ত বলছে আপনাকে নাভি থেকে আপনাকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা হচ্ছে শরীয়ত। এবং উত্তম হচ্ছে একজন পুরুষ যেভাবে চললে একজন মুসলমানকে সুন্দর লাগে, এটা নবীর সুন্নাত। ঠিক কিনা? আমার হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি শরীয়তের দিকে এমন ভাবে খেয়াল রাখতেন, শরীয়তকে তিনি কখনো বরখেলাফ চলতেন না। এই জন্য তিনি সারা জীবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন। শুধু তাই নয়, তিনি কখনো হারাম খেতেন না। অনেক সময় 2 দিন 3 দিন পর্যন্ত তিনি উপাস থাকতেন। আল্লাহ পাক নিজেকে জুটাইলে খাইতেন। তিনি কখনো অন্যায়ভাবে জুলুম করে কোনো আহার গ্রহণ করতেন না। একদিন খিদার যন্ত্রণা এমন ভাবে বেড়ে গেল, আমার ওয়াইস কারনী খিদার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার ওয়াইস কারনী খিদার যন্ত্রণায় ছটফট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রোডের মধ্যে কতগুলা পেঁয়াজ পেলেন, কিন্তু তিনি সেটা কুড়িয়ে নিলেন না। কারণ তিনি মনে মনে ভাবলেন এগুলার মালিক তো আমি নই, নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি এগুলা ফেলে গিয়েছে, এগুলার মালিক যিনি তিনি কুড়িয়ে নেবেন। কিন্তু দিয়েছিল আল্লাহ। তিনি এগুলা কুড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করে কিছু যাতে আটা গম অর্জন করতে পারে, কিনতে পারে। কিন্তু না, সামনে কতটুকু গেলেন, হঠাৎ করে একটা রুটি, একটা কাপ অথবা একটা পাখি ওনার সামনে ফেলে দিলেন। তিনি সেটাও গ্রহণ করলেন না। কিছুক্ষণ পর হঠাৎ করে আরেকজন ব্যক্তি আসলেন, ওয়াইস কারনীর হাতে 2টা রুটি ভাঁজ করে দিলেন। একটা ওয়াইস কারনীর জন্য, আরেকটা ওনার অসুস্থ আম্মা জানের জন্য। তিনি রুটিগুলা নিচ্ছেন না। গায়ের থেকে আওয়াজ দিয়ে বলে, হে ওয়াইস কারনী, রুটিটা তুমি নাও, এটা কোনো বান্দার পক্ষ থেকে নয়, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছি। বড় করে বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালার জন্য কার পক্ষ থেকে খাবার আসে? জোরে বলেন না, কার পক্ষ থেকে? এই জন্য বান্দার উচিত কার উপর ভরসা করা। আরো জোরে বলে না, কার উপর? এই জন্য আশিক বলে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও বলো আল্লাহ আল্লাহ আল্লাহ
অনেকে আছেন ব্যবসার মধ্যে লস খাইলে টেনশনে ওই ব্যক্তি এমন অবস্থা হয়ে যায় স্ট্রোক করে মেডিকেলের মধ্যে পড়ে থাকে। ও আমার ব্যবসায়ী ভাইরা, তোমরা চিন্তা করো না, ব্যবসা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, নিবেনও আল্লাহ, দিবেনও। এই জন্য ভরসা করবো কার উপর? অনেক ব্যক্তি আছে কোটি কোটি টাকা লস খায়, তারপরও তার অন্তরে কোনো দুঃখ নাই। আল্লাহর দিকে তাকায়া বলে, মাওলা তুমি দেওয়ার মালিক, তুমি নেওয়ার মালিক, তুমি নিয়েছো, তুমি আবার দিবা। যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার রিজিকের দরজা বুলন্দ করে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আমার ভয়েস করেনি, ভরসা করতো আল্লাহর উপর, কিন্তু জেনে রাখো আমার ভয়েস করেনি, কাপড় ছিল মাত্র 2 পিস, কিন্তু তিনি বিনা ওযুতে থাকতেন না। তিনি যখন রোড দিয়া হাঁটতো, বাচ্চারা তাকে পাথর মারতো, পাথর মারতো, পাগল 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 বলে। কিন্তু আমার ভয়েস করেনি, বাচ্চাদেরকে তাড়াইতো না, তারা পাথর মারতো, পাথর মেরে জখম করে ফেলতো। ভয়েস করেনি, কোনো শব্দ করতো না। একদিন এতভাবে পাথর মারলো, ওনার মাথা ফেটে জোর জোর করে রক্ত পড়ে। পরের দিন থেকে তিনি পাথর কুড়াইয়া বাচ্চাদের হাতে তুলে দিত। সবাই বলল, ও ভয়েস করেনি, তোর মাথা কি খারাপ? তুই বাচ্চাদেরকে পাথর কেন তুলে দিস? বলে, ওগো বাচ্চারা পাথর মেরে আমাকে শান্তি পায়, তারা পাথর মারুক, তবে বড় বড় পাথর মারলে আমার মাথা ফেটে যায়, হাত ভেঙে যায়, চামড়া ছিঁড়ে রক্ত পড়ে, রক্ত পড়লে ওযু ভেঙে যায়, ওযু ভাঙলে আমার জবানে মাওলার জিকির বন্ধ হয়ে যায়। ও বাচ্চারা, আমি তোদেরকে ছোট ছোট পাথর দিলাম, তোরা আমাকে পাথর মেরে আনন্দ নিবি, আর আমি ভয়েস করিনি আল্লাহর জিকির করে আনন্দ নিব। তোরা পাথর মেরে আনন্দ নিবি, আমি কার জিকির করব? জোরে বলেন না কার? এই জন্য আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? এখন তো অনেকের মুনাজাত করার টাইমও উড়িয়ে রে কি মারে দুধ আইয়ে ব্যাকরণ লাস্টে যাইলে ব্যাকরণ ফার্স্টে আসে না নাই? এই লাস্টে আর ফার্স্টে আসলে আল্লাহকে পাওয়া যায়? জোরে বলেন না পাওয়া যায়? এই জন্য শায়েরে বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য আমার ভয়েস করেনি সব সময় ওযুর সাথে থাকতেন, কারণ ওযু ছাড়া তিনি কখনো আল্লাহর নাম নেন না। তিনি সারা জীবন 2টি কাজ করেছেন, একটি হলো মায়ের খেদমত, আরেকটি হলো কার ইবাদত? জোরে বলেন না। একদিন ভয়েস করেনি দ্রুততার সাথে যাই নামাজ নিয়ে দৌড় দিতেছেন নামাজ পড়তে, মা হাতটা ঘপ করে ধরে ফেললেন, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলে, আম্মা আমাকে ছেড়ে দেন, আমি নামাজ পড়বো। বলছে, টাইম তো আছে, টাইম এখনো আছে, তুমি এত দৌড়াচ্ছ কেন? তখন তিনি তো মায়ের সাথে কোনোদিন মিথ্যা কথা, জোরে বলেন না, বলে? মুসলমান কখনো মিথ্যা বলতে পারে? ইয়ারা মোবাইল আছে মিছা কথার ঘাটতি মোটামুটি ইতে এখন আগ্রাবাদ কোথায় বদরা আছে তো ঘরে আছে আগ্রাবাদ, কিন্তু বলে কোথায়? এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা কি? এটা কি ছোট পাপ না মহাপাপ? এটা কি ছোট গুনাহ না কবিরা গুনাহ? হযরত ওয়াইস করেনি বলে, মা আমি তো মিথ্যা বলি না, তবে আমার এই গোপন কথা আমি কাউকেও বলি না, চুপ থাকি। কিন্তু মাগো তুমি আমার থেকে জিজ্ঞেস করছো, এখন তো আমি না বলে পারবো না। আম্মা আমার হাতটা ছেড়ে দেন, আমি নামাজ পড়তে যাব। কারণ হযরত বেলাল ওই মসজিদের নববীর মিনারায় উঠে আযান দিয়ে দিয়েছে। মা অবাক হয়ে গেল, ইয়ামন থেকে আপনার মদিনার দূরত্ব
1500 মাইলের উপরে, 1500 মাইলের উপরে সন্তানের দিকে তাকায়া বলে, ও সন্তান, কোথায় মদিনা আর কোথায় এমন? তুমি বলছো বেলাল আযান দিয়েছে। আমার ওয়াইস করে কেঁদে বলে, মাগো আমার হাতটা ছেড়ে দাও, কারণ আমি দেখতে পাচ্ছি আমার নবী নামাজের নিয়ত ভেঙে ফেলছে। নবী নামাজের নিয়ত বাঁধছে, তুমি কেমনে জানো? দুই চোখের পানি ছেড়ে হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাগো আমি তো রাসূলের আশিক, আমি তো রাসূলের প্রেমিক, আমি তো রাসূলকে ভালোবাসি। বেলাল আযান দেয় হাজার মাইল দূর থেকে, আমি ইয়ামান থেকে শুনি। বেলাল ইমামতি মুক্তাদির মুসাল্লায় দাঁড়াইয়া ইকামত দেয়, আমি ইয়ামান থেকে শুনি। নবী নিয়ত বাঁধে, আমি ইয়ামান থেকে শুনি। মা আমি যখন ইক্তেদা করি নবীর পিছনে, আল্লাহু আকবার বলে, তখন ১৫০০ মাইল দূরে নয়, নবী ইমামের মুসাল্লায়, আমি মুক্তাদির মুসাল্লায়। বড় করে সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি মোহাব্বত বলেন, এটার নাম। এই জন্য শায়র বলেন, কে जो भी नबी की इश्क के साथ में डल गया, के जो भी नबी की इश्क के साथ में डल गया, के जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया, उसका कसम खुदा की मुक़द्दर बदल गया। सलातुल्लाह रसूलुल्लाह। তিনি কিন্তু একবার মদিনায় গিয়েছিলেন। কয়বার? মা থেকে অনুমতি নিলেন, মা গো তুমি যদি অনুমতি দাও একটু দিদারে মুস্তাফায় যাব। আমার কামলিওয়ালা নবীর বয়স তখন 56। আমার হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি 3টা দড়ি বিক্রি করে একটা গাধা ক্রয় করেছিলেন। কি ক্রয় করেছেন? গাধা ছিলেন তো, অর্থাৎ আগে ঘোড়া, গাধা, উট এগুলোর মধ্য দিয়ে সফর করত। সুবহানাল্লাহ বলেন। গাধা ক্রয় করেছেন, কিন্তু গাধাটা ছিল বয়স্ক। তিনি অল্প টাকায়, টাকা নাই, গাধা ক্রয় করে তিনি আমার নবীর দরবারে যাচ্ছেন। শত শত মাইল পাড়ি দিচ্ছেন। পথের মাঝখানে গিয়ে গাধাটা কি হয়ে গেছে? মারা গেছে। বলেন না, গাধাটা এখন উনি হয় পিছনে যেতে হবে, না হলে, কিন্তু মা শর্ত দিয়েছে, বাবা তুই নবীর দরবারে যাবি ফজরের ওয়াক্তে পৌঁছলে জোহরের ওয়াক্ত পর্যন্ত, জোহরে পৌঁছলে আসর পর্যন্ত, আসরে পৌঁছলে মাগরিব পর্যন্ত, মাগরিবে পৌঁছলে এশা পর্যন্ত, আবার এশার ওয়াক্তে পৌঁছলে ফজর পর্যন্ত। এর বাইরে তুমি আর বেশি সময় থাকতে পারবা? এক ওয়াক্ত নামাজ থেকে আর ওয়াক্ত নামাজ আসতে যে টাইম লাগে এই টাইম নবীর দরবারে থাকবা। কারণ তুমি ছাড়া আমি চলতে, আমি অন্ধ, আমি চোখে দেখি না, তুমি ছাড়া আমাকে থাকতে হবে। হযরত ওয়াইস কারনী রওনা দিয়েছেন 3টা দড়ি বিক্রি করে, একটা গাধা ক্রয় করেছে। কিন্তু যাওয়ার পথে গাধাটা মারা গেছে। পিছনে যাবে না সামনে যাবে? আচ্ছা বলেন তো, আশিকের কাছে পিছনে যাওয়া না সামনে যাওয়া? সে ঈমানের বলে সামনে গেলেন। হযরত ওয়াইস কারনী মধ্যপথেই তিনি মাটির মধ্যে লুটায়া, মরুভূমির মধ্যে মানুষ নাই, জন নাই, কেউ নাই, লুটায়া পড়ে বেহুশ হয়ে গেল। সবাই মনে করেছে মারা গিয়েছে। কিন্তু হযরত ওয়াইস কারনীকে স্বপ্ন যোগে নবী ডাক দেয়, ও আশিক আমি তো তোর জন্য অপেক্ষা করতেছি। তিনি ওই অবস্থায় তিনি বলতেছেন আমি মারা গিয়েছি, কিন্তু রাসূলের ডাকে আবার কি হয়েছি? অনেকে বলেছেন তিনি বেহুশ হয়েছেন, বেহুশ থেকে রাসূলের ডাকে কি এসেছে? হুঁশ এসেছে। তিনি মদিনায় গেলেন, কিন্তু রাসূলে পাক দেখেন আশিকের পরীক্ষা কেমন। উনি আসার কিছুক্ষণ আগে রাসূল, কিন্তু যাওয়ার আগে বলতেছে আয়েশা কিছুক্ষণ পর আমার একটা আশিক আসবে, তার নাম ওয়াইস।
তুমি তার চেহারা মনে রাখো, সে আমার বড় আশেক। হযরত ওয়াইস কারনী এসে নবীকে পেলেন না। ওরে কান্না কাকে বলে? হযরত ওয়াইস কারনী তো মদিনায় যখন ঢুকছেন তিনি বাঁকা হয়ে গেছেন আদবের কারণে, তাজিমের কারণে। এখন অনেকে বলে শুধু স্ট্রেট থাকবে, এমন করলো শিরিক। আমার ওয়াইস কারনী তিনি আদবের সাথে মদিনায় ঢুকলেন। তিনি তো নবীকে দেখেন নাই, সময় কম, এগুলো অনেক লম্বা ঘটনা। তিনি মসজিদে নববীতে যাইয়া পাগলের মতো কাঁদতেছে। কতক্ষণ যাইয়া রাসূলের জায়নামাজকে চুমা দেয়, কতক্ষণ যাইয়া নবী যে মেহরাবে বসে খুতবা দিত সে মেহরাবকে চুমা দেয়। চোখের পানি ছাড়তে ছাড়তে মদিনা থেকে বিদায় নিচ্ছেন। কিভাবে জানেন? সিনাকে রেখেছেন মদিনার দিকে, হাঁটতেছেন পিছনের দিকে। তিনি মদিনাওয়ালাকে কি দেখাই নাই? পিঠ দেখাই নাই, এরকম সাম দিয়ে দিয়ে তিনি সেখান থেকে বিদায় নিয়ে গেলেন। এদিকে উনি চলে গেলেন, ওদিকে রাসূলের পাক এসে গেলেন। এটা হচ্ছে আশিক আর মাশুকের একটা প্রেম। কারণ ওয়াইস কারনী রাসূলকে দেখলে রাসূল কি করত? রাসূল ওয়াইস কারনী যদি রাসূলকে দেখতো, ওয়াইস কারনী কি করত? একমাত্র ওনারা ছাড়া আর কেউ জানে। মাঝে মধ্যে আশিক থেকে মাশুককে দূরে রাখাও এটাও একটা মুহাব্বত, এটাও একটা কি মুহাব্বত। এরকম অনেক আশিককে রাসূলের পাক মদিনায় যেতে দেন নাই। পরে দিয়ে জিজ্ঞেস করতেছে বাদশাহ, হুজুর আপনি তাকে মদিনায় যেতে দিচ্ছেন না কেন? সে তো আসে। বলতে সরে বাদশাহ, সে যদি একবার আমি নবীর রওজায় এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আমি রাসূল রওজায় শুয়ে থাকতে পারবো না, বের হয়ে তাকে বুকে জড়ায় নিতে হবে। আর আমি রাসূল যদি রওজা থেকে বের হয় তাহলে এটা দুনিয়ার ফিতরতের বিপরীত হবে, নিয়মের বিপরীত হবে। এই জন্য হযরত ওয়াইস আল কারনী সারা জীবন রাসূল প্রেমে কাটিয়েছেন। এই জন্য রাসূলের পাকের 70 তালি জুব্বা, কত তালি? 70 তালি জুব্বা। এটা পেয়েছেন কে? হযরত ওয়াইস আল কারনী। কিন্তু এই জুব্বা পাওয়ার বেশি হকদার ছিল আমার সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানে জিন্নুরাইন, আমার মাওলা আলী, নবীর সাহাবীগণ। কিন্তু এই জুব্বা আমার রাসূল দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে ডাক দিল, ওমর এদিকে আসো। হযরত ওমর মনে করলেন জুব্বাটা তাকে দেওয়া হবে, আবার ডাক দিলেন আলী এদিকে আসো। মাওলা আলীও খুশি হয়ে গেলেন, জুব্বাটা তাকে দেওয়া হবে। আমার রাসূল বললেন, আলী ওমর এই জুব্বাটা আমি তোমাদের হাওলা করলাম, তবে তোমাদের জন্য নয়। ইয়ামন নামের জায়গায় আমি রাসূলের একটা পাগল, যার কোনো কাপড় নাই, যার কোনো ঘর নাই, যার কোনো বাড়ি নাই, সামাজিক কোনো স্ট্যাটাস নাই, সমাজে যার কোনো মূল্য নাই, কিন্তু তার অন্তরে আমি রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা। ও ওমর, ও আলী, এই জুব্বা তোমাদের হাতে দিলাম, আমার ওয়াইস পাগলার কাছে আমার জুব্বাখানা পৌঁছায়া দিবা, আমার একটা সালাম দিবা, আর বলবা রাসূলের ইচ্ছা হলো তুমি যেন এই জুব্বাটা পরে একটু আল্লাহর কাছে আমার নবীর উম্মতের জন্য, আমি নবীর উম্মতের জন্য এই জুব্বা পরে একটু যাতে দোয়া করে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জুব্বা নিয়ে ওয়াইস কারনীর কাছে হযরত ওমর আর হযরত আলী 20 বছর পরে, কয় বছর পরে দেখা করেছিলেন। কারণ ইয়ামান তো কাছের জায়গা নয়, হাজার হাজার মাইল দূরে যাইতে আসতে অনেক টাইম লাগে। এখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, ওয়াইস কারনীকে খুঁজে পায় না। একজন বললেন আমি চিনি তাকে, আপনি এখানে পাবেন, জঙ্গলে চলে যান, জঙ্গলে গেলে সেখানে পাবেন। সেখানে গিয়ে দেখেন হযরত ওয়াইস আল কারনী তিনি ইবাদতের মধ্যে আছেন। বড় করে বলো সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহর ইবাদতের মধ্যে। সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া সঙ্গে সঙ্গে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের নাম ধরে, মাওলা আলীর নাম ধরে একটা সালাম দিলেন। মাওলা আলী বুঝতে পারলেন এটা কোনো সাধারণ কোনো ব্যক্তি, আমরা নাম বলি নাই, কিন্তু নাম বলার আগে তিনি নাম বলে দিচ্ছে। সালাম দিলেন, ওনারা উত্তর দিলেন, বললেন আসেন। তখন হযরত মাওলা আলী বললেন আমি বুঝতে পারলাম না
এই যে জুব্বা, এটা তোমাকে রসুল দিল, আমরা পেলাম না। রসুলের এত কাছে থাকার পরেও ব্যাপার কি? হযরত ওমর ফারুক তাকায় আছে, মাওলা আলী তাকায় আছে। আমার ওয়াইস করেনি হযরত ওমরের মারির মধ্যে আঙ্গুল দিয়া দেখে দাঁতগুলা দেখতেছেন, মাওলা আলীর দাঁতগুলা দেখতেছেন আর বলতেছেন, ও আলী, ও ওমর, দেখো 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 আমার মুখের দিকে দেখো। হা করলেন, দেখেন পুরো মারি কালো কালো হয়ে আছে। বলেন ব্যাপার কি, ব্যাপার কি? বলে, ওগো ওমর, ওগো আলী, শোনো শোনো, আমি সংবাদ পেয়েছি আমার রসুলের নাকি উহুদের ময়দানে দুইটা দন্তন মুবারক শহীদ হয়েছে, কিন্তু আমি তো দেখি নাই। যেই দন্তন রসুলের মুখ মুবারকের মধ্যে নাই, ওই দন্তন আমি ওয়াইস করেনির মুখের মধ্যেও থাকতে পারে না। এই চিন্তা করে আমি একটা শিল পাথর নিলাম আর কাঁচা দাঁতগুলার মধ্যে জুড়ে জুড়ে বাড়ি মারা আরম্ভ করলাম। ওর এক একটা বাড়ি মারি, এক একটা দাঁত ভাঙ্গি। দুইটা ভাঙার পরে চিন্তা করি, মনে হয় পাশের দুইটা, আবার দুইটা বাড়ি মারি, দুইটা দাঁত ভাঙি। এই রকম করতে করতে আমার 32টা কাঁচা দাঁত আমি ওয়াইস করেনি ভেঙে ফেলে দিলাম। আমার নবীর মুহাব্বতে বড় করে বলেন সুবহান। কার মুহাব্বতে? এমনি দাঁত ভাঙা কি জায়েজ আছে? দাঁতগুলা কার নিয়ামত? দাঁত ভাঙা কবিরা গুনাহ? দাঁত ভাঙা কি গুনাহ? কিন্তু নবীর প্রেমে যেহেতু বেঁচে, এটা কবিরা গুনাহ? জোরে বলেন না কবিরা গুনাহ? এটা কবিরা গুনাহ নয়, এটা নবীর মুহাব্বত। বড় করে বলেন না সুবহান। এটা কার মুহাব্বত? নবীর মুহাব্বত, কোনো সন্দেহ নাই। আমার কামলি বলে নবী, আমার দয়াল নবীর ওই আশিক, ওই প্রেমিক চোখের পানি ছেড়ে বলেন, ওয়াইস করেনি, ওয়াইস করেনি বলেন, ও ওমর, ও ওমর, ও আলী, আমার মুখে তো একটা দাঁত নাই, কিন্তু কোন দুইটা দাঁত ভাঙছে তোমরা তো দেখছো। যেই দাঁত রসুলের মুখে নাই, সেই দাঁত কিভাবে তোমাদের মুখে থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে? হযরত ওমর, হযরত আলী চিৎকার মেরে কান্না করে দিলেন, বললেন, করনি রে, ওয়াইস করনি রে, আসলে এই জুব্বার হকদার হলে তুমি। এই জুব্বার হকদার তুমি। একটু রসুলের পক্ষ থেকে সালাম নাও, এই জুব্বাটা একটু গায়ে দাও। আমার রসুল বলছে দোয়া করার জন্য। তখন আমার ওয়াইস করেনি এক কোনায় বসে জুব্বাটা হাতে নিয়ে শুধু চোখের পানি টপ 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 করে ছাড়তেছে। ছাড়তে ছাড়তে আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়। হযরত ওমর মনে মনে ভাবলেন, কি ব্যাপার, এতক্ষণ কি করে? ডাক দিয়ে বলে, ওগো ওয়াইস করেনি, উঠো, আমরা চলে যাব। তখন বললেন, হুজুর, আপনি আমাকে ডাক দিলেন কেন? আমি তো আল্লাহর সাথে কথা বলতেছিলাম। আল্লাহ বলতেছে, বন্ধুর দেওয়া জুব্বা তুমি পড়ো। আমি ওয়াইস করেনি বলছি পড়বো না। আল্লাহ বলছেন কেন? বলতে আমার নবী তো উম্মতের জন্য কেঁদেছে। আল্লাহ, তুমি আমার নবীর উম্মতের গুনাহ মাফ করো। আল্লাহ বললেন 1000 করলাম। আমার ওয়াইস করেনি বলে, না হবে না, 2000, 10000, 50000, 1 লক্ষ। এইরকম করতে করতে বনু মাজার এবং বনু বকর গোত্রের যেই পরিমাণ ছাগল রয়েছে, ওই পরিমাণ ছাগলের গায়ে, লক্ষ লক্ষ ছাগলের গায়ে যত পরিমাণ পশম, আমার আল্লাহ ওই জুব্বার মর্যাদার দিকে তাকিয়ে অত পরিমাণ উম্মতে মুহাম্মাদির গুনাহকে মাফ করে দিয়েছেন আল্লাহ। ও উমর, যদি দাঁত না দিত, আমি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার গুনাহ একটা জুব্বার ওসিলায় কি করে নিতাম? জোরে বলেন না, কি করে নিতাম? এই জন্য নবীর জন্য দেওয়ানা না হয়ে কার জন্য হবে?